ডুওলিঙ্গো রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখুন এখানে প্রায় ৩-৪ ক্যাটাগরির শূন্যস্থান আছে ডুওলিঙ্গো রিডিং। তো এই শূন্যস্থানগুলো পূরণ করাটা আমাদের জন্য ক্রিটিক্যাল, আদারওয়াইজ রিডিং এ কিন্তু ভালো স্কোর আসবে। রিডিং এ তো আসবেই না, বাই দ্য ওয়ে কম্প্রিহেনশনেও আসবে না, লিটারেসিতেও কিন্তু আমরা আটকে যাবো। সুতরাং সব দিক থেকে আমাদের জন্য একটু ক্যাচাল। এই ক্যাচাল থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটু ভালো করে আজকের এই লেসনটা খেয়াল করতে হবে যেন আমরা রিডিং এ ভালো স্কোর করতে পারি। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, preferably number one platform in Bangladesh for Duolingo preparation, are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto, and following their 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo টেস্ট পারচেজ করতে চান, আপনার যদি যে কোনো কিছু প্রয়োজন হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনার ম্যাটেরিয়ালস এর দরকার, আপনার সেন্টারের দরকার, অথবা মক টেস্টে নিজেকে যাচাই করতে যাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, let's roll onto our computer screen. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডুওলিঙ্গোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সম্পর্কে একটু জানবো। তো প্রথমেই দেখুন, আর শর্ট প্যাসেজ, 50 থেকে 100 ওয়ার্ডের শর্ট প্যাসেজ থাকবে। এটাকে আমরা মিসিং লেটার্স বলছি। সেভারাল মিসিং ওয়ার্ডস, এটা সেন্টেন্স আকারে আসবে। মাল্টিপল চয়েস অপশনস, এটা ইন্টারঅ্যাক্টিভ রিডিং এর ভিতরে আসবে। তার মানে টোটাল এই 3 ক্যাটাগরি রিডিং শূন্যস্থান আপনি পেতে যাচ্ছেন ডুওলিঙ্গো রিডিং এর ক্ষেত্রে। ওকে, ইওর টাস্ক, চুজ দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড ফর ইচ গ্যাপ। দিস কোয়েশ্চেন টেস্ট, আপনার এই যে কোয়েশ্চেনটা, এটা আপনার কোন কোন স্কিলকে টেস্ট করে? আপনার ভোকাবুলারি স্কিলকে টেস্ট করে, আপনার গ্রামার স্কিলকে টেস্ট করে, আপনার কলোকেশনস, ন্যাচারাল ওয়ার্ড কম্বিনেশনস সেটা আপনি চেনেন কিনা। কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং এটা দেখে, এবং আপনার স্পিডও দেখা হয়, আপনি কত দ্রুত স্পিড রিডিং করতে পারছেন। মোস্ট ইম্পর্টেন্ট রুল, গোল্ডেন স্ট্র্যাটেজি, কনটেক্সট ইজ কিং, নট গ্রামার অ্যালোন। Many students focus only on grammar, but the real answer depends on meaning of the sentence, logical connection, and natural usage. তো এর উপরে ভিত্তি করে আপনার সেট করতে হবে। নাম্বার 3, স্টেপ বাই স্টেপ সলভিং স্ট্র্যাটেজি, ভেরি ইফেক্টিভ। স্টেপ 1, read the whole sentence first, আপনি সম্পূর্ণ সেন্টেন্সটা পড়েন। ডু নট চুজ ইমিডিয়েটলি, আন্ডারস্ট্যান্ড টপিক, বোঝার চেষ্টা করুন, টোন বোঝার চেষ্টা করুন, মিনিং বোঝার চেষ্টা করুন। Many students feel nervous before exams because they are afraid of, কিসের উপর afraid? তো এটা অপশন কি হতে পারে? সাকসেস, ফেইলার, ইমপ্রুভ, ডেভেলপ। Many students feel nervous before exams because they are afraid of, কারণ তারা ভয় পায় কিসের? ফেইলারের। সাকসেসের তো আর কেউ ভয় পায় না, ইমপ্রুভেরও কেউ ভয় পায় না, ডেভেলপেরও কেউ ভয় পায় না। নেগেটিভ ওয়ার্ড একটাই, ফেইলার। কনটেক্সট হচ্ছে ফিয়ার, নেগেটিভ ওয়ার্ড নিডেড, রাইট? আচ্ছা, এরপরে কি আসতেছে? নাম্বার 2, আইডেন্টিফাই গ্রামার ক্লু, লুক ফর ভার্ব ফ্রম প্রিপোজিশন আর্টিকেল। কোন ফর্মে আসবে সেটা দেখার চেষ্টা করুন, প্লুরাল অর সিঙ্গুলার। শি ইজ ইন্টারেস্টেড, এখন এখানে ইজ, তার মানে কি সিঙ্গুলার এটা। এখন এখানে কি হবে? প্রিপোজিশন হবে, লার্নিং ল্যাঙ্গুয়েজেস, তাহলে ইন লার্নিং ল্যাঙ্গুয়েজেস। বিকজ, এখন প্রশ্ন হচ্ছে কারণ। ইন্টারেস্টেড ইন কলোকেশন রুল। নাও স্টেপ 3, এলিমিনেট রং অপশনস, আমরা হচ্ছে রং অপশনকে বাদও দিয়ে দিতে পারি। Remove obviously incorrect answers first. Usually, 2 options wrong grammar, 1 option wrong meaning, 1 correct answer. নরমালি এরকম হয়, মানে 4টার ভিতরে 2টা গ্রামারের ভুল থাকবে, একটা হচ্ছে মিনিং এর ভুল থাকবে, একটা কারেক্ট থাকবে। তো আমাকে চেষ্টা করতে হবে যেন ভুলটাকে বাদ দিতে পারি। স্টেপ 4, চেক কলোকেশন, ভেরি ইম্পর্টেন্ট। নেটিভ ইংলিশ ইউজেস ফিক্সড কম্বিনেশনস। এক্সাম্পলস, মেক আ ডিসিশন, ডু আ ডিসিশন। এক্ষেত্রে he made a very important blanks yesterday, তাহলে কি করেছে? অপশন ডিসিশন, ডিসাইডিং, কি হবে? ডিসিশন, অলরেডি রাইট। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? স্টেপ 5, রিরিড সেন্টেন্স উইথ আনসার। অলওয়েজ চেক, ডাজ ইট সাউন্ড ন্যাচারাল? ইফ ইয়েস, কারেক্ট। তার মানে আপনি শূন্যস্থান পূরণ করেছেন, এখন এটা সহ আবার এই সেন্টেন্সটা পড়ার চেষ্টা করুন, দেখেন বিষয়টা ন্যাচারাল মনে হয় কিনা। কমন কোয়েশ্চেন টাইপস, ভোকাবুলারি মিনিং, দ্য ওয়েদার ওয়াজ এক্সট্রিমলি কোল্ড, সো উই স্টেইড হোম। যদি বাসার ভিতরে ছিলাম তাহলে কি হবে? কোল্ড হবে, রাইট? এরপর কি বলছে দেখেন, গ্রামার স্ট্রাকচার। শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2019, তার মানে 2019 থেকে যেহেতু কাজ করতেছে থেকে, তাহলে তো সিন্সই আসবে। কলোকেশনস এর ক্ষেত্রে টেক আ ডিপ ব্রেথ, কারণ ব্রেথের সাথে ডিপ ব্যবহৃত হয়। লজিক্যাল কানেক্টরস যদি আমরা চিন্তা করি, হি স্টাডিড হার্ড, হাউএভার হি ফেইলড দ্য এক্সাম। এরপরে হচ্ছে নাম্বার 5, অ্যাডভান্সড ট্রিক্স, হাউ স্কোর স্টুডেন্টস ইউজ, হাই স্কোর স্টুডেন্ট ইউজ, এটা মোটামুটি এত নাম্বার। ট্রিক 1 যদি চিন্তা করি, ব্ল্যাঙ্কস, প্রেডিক্ট দ্য ওয়ার্ড বিফোর লুকিং এট অপশনস। এক্সাম্পল, আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই ফেল ব্ল্যাঙ্কস ইমিডিয়েটলি, তাহলে প্রেডিকশন কি হবে? অ্যাসলিপ।
দেন চেক অপশনস। তার মানে আপনি হচ্ছে এটা দেখে অপশন না দেখে নিজে নিজে একটা গেস করার চেষ্টা করেন। নাও ট্রিক 2, লুক ফর সিগন্যাল ওয়ার্ডস। সিগন্যাল ওয়ার্ডস হেল্প মিনিং, রাইট? হাউএভার কন্ট্রাস্ট মানে বিপরীত, বিকজ, রিজন, অলদো, অপোজিট আইডিয়া, দেয়ারফর, রেজাল্ট। তার মানে এই যে সিগন্যাল ওয়ার্ড, তো আমরা এরপরে যেখানে যাব সেটা হচ্ছে প্রিপোজিশনস। হ্যাঁ, ট্রিক 3, প্রিপোজিশন প্যাটার্নস। তো এখানে যদি আমরা হচ্ছে দেখি, ভেরি কমন ইন ডিএটি, মেমোরাইজ যদি আমরা দেখি তাহলে ইন্টারেস্টেড ইন, গুড অ্যাট, এগুলোকে আমরা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলে থাকি। অ্যাফ্রেড অফ, রেসপন্সিবল ফর, ডিপেন্ড অন, ফোকাস অন, ডিফারেন্ট ফ্রম, সিমিলার টু, এগুলো আপনারা হচ্ছে কি করতে পারেন, একটু পড়বেন, তাহলে যেটা হবে আপনারা মানে নর্মালি যে বিষয়গুলো হয় এগুলো আপনারা পরিচিত হয়ে যাবেন। ট্রিক 4 যদি আমরা দেখি, পার্ট অফ স্পিচ রেকগনিশন, চেক ওয়ার্ড টাইপ। আপনার যেটা বসবে যে ওয়ার্ডটা, সেটা কি নাউন হবে, ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, কোনটা হবে? তো সেটা হচ্ছে আপনি ইয়ে করতে পারেন। তো এক্সাম্পল যদি আমরা দেখি, সে স্পিক্স ইংলিশ ভেরি, এখানে কি হবে, ফ্লুয়েন্টলি। তো মোটামুটি আমরা একটা দেখতে পারি যেখানে কি হবে, ভেরির পরে, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। নাও রিয়েল এক্সাম লেভেল প্র্যাকটিস যদি আমরা চিন্তা করি, তাহলে টেকনোলজি হ্যাজ গ্রেটলি ব্ল্যাঙ্কস দ্য ওয়ে পিপল কমিউনিকেট। অপশন আছে কি চেঞ্জ, তারপরে হচ্ছে চেঞ্জড, চেঞ্জিং, চেঞ্জেস, কি হবে চেঞ্জড। কেন, হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ইকুয়াল প্রেজেন্ট পারফেক্ট। তো এটা হচ্ছে মনে করেন যে আমাদের এটা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। এক্সাম্পল 2 যদি দেখি আমরা, তাহলে মেনি পিপল প্রেফার অনলাইন শপিং বিকজ ইট ইজ কনভেনিয়েন্স, কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্টলি, কনভেন, তাহলে কি হবে কনভেনিয়েন্ট। ওকে, ইজ, নিডস, অ্যাডজেক্টিভ। ওকে, ইট ইজ মোর, তো এটা হচ্ছে লাগবে। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল 3, despite the heavy rain they continued, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কিং, কি হবে ওয়ার্কিং। যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কন্টিনিউ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, এরপরে যদি আমরা পরের আরো একটা এক্সাম্পল দেখি, আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল তো আমরা দেখলাম। মোস্ট কমন মিস্টেকস স্টুডেন্টস মেক, চুজিং বাই গেসিং, ইগনোরিং কনটেক্সট, নট চেকিং গ্রামার, কনফিউজিং অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যাডভার্ব, উইক ভোকাবুলারি, রিডিং টু ফাস্ট। ওকে, তো ওটা হচ্ছে বিষয়। ওকে, এরপরে হচ্ছে ভোকাবুলারি টপিকস ইউ মাস্ট স্টাডি, হাই ফ্রিকোয়েন্সি ডিইটি টপিকস, এডুকেশন, টেকনোলজি, এনভায়রনমেন্ট, হেলথ, বিজনেস, ডেইলি লাইফ, সাইকোলজি, সোশ্যাল মিডিয়া। মোটামুটি এগুলো কিন্তু এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন থাকে। ওকে, এরপরে যদি আমরা আমরা আপনাদেরকে একটা 30 ডে প্ল্যানও করে দিয়েছি। হ্যাঁ, তো উইক 1 ফাউন্ডেশন রেডি করবেন। তো ডেইলি 30 থেকে 40 মিনিট কি করতে হবে, লার্ন 20 ভোকাবুলারি ওয়ার্ডস, স্টাডি বেসিক গ্রামার প্লাস টেন্সেস প্লাস প্রিপোজিশনস, তারপর হচ্ছে প্র্যাকটিস 10 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন। তারপরে গোল কি, আন্ডারস্ট্যান্ড সেন্টেন্সেস স্ট্রাকচার। তারপরে হচ্ছে আপনার উইক 2 কলোকেশন অ্যান্ড কনটেক্সট, ডেইলি 40 to 50 মিনিটস, লার্ন 30 collocations, practice 15 questions and read short passages. Goal কি, improve natural English sense. Week 3 speed and accuracy, daily 50 to 60 minutes, timed practice 20 questions daily, error analysis notebook. Goal, answer quickly without mistakes. এরপরে হচ্ছে উইক 4 এক্সাম সিমুলেশন, ডেইলি 60 মিনিটস, ফুল ডিইটি প্র্যাকটিস, রিভিউ রং আনসার্স অ্যান্ড ভোকাবুলারি রিভিশন। গোল, এক্সাম কনফিডেন্স। ওকে, এরপর হচ্ছে 10 স্কোর বুস্ট স্ট্র্যাটেজি, ভেরি পাওয়ারফুল। ইফ ইউ ওয়ান্ট 120 প্লাস, ডু দিস ডেইলি, লার্ন 20 নিউ ওয়ার্ডস, প্র্যাকটিস 20 questions, রিভিউ মিস্টেক্স অ্যান্ড রিড ইংলিশ আর্টিকেলস 10 মিনিটস। ওকে, এরপর হচ্ছে সিক্রেট টিপ ফ্রম হাই স্কোরার্স, রিডিং fill in the blanks improves fastest when you read English daily, news, blogs, and stories, because your brain learns patterns naturally. Okay, now 12. Want band 130 to 150 level. তো ফোকাস অন, কোথায় ফোকাস করতে হবে? ফোকাস করতে হবে হচ্ছে কলোকেশনসে, একাডেমিক ভোকাবুলারিতে, গ্রামার অ্যাকুরেসিতে এবং স্পিড প্র্যাকটিসের ক্ষেত্রে। এই জায়গাগুলোতে আপনার ফোকাস করতে হবে। ইউ টু ফোকাস অন দ্যাট। এতক্ষণ আপনারা যে লেসনটি দেখলেন, মানে এই পিডিএফ বা এই ক্লাস লেকচারটা যদি আপনাদের দরকার হয়, দয়া করে ভিডিও কমেন্ট আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে প্র্যাকটিস করতে যে বা এই জিনিসগুলো বুঝতে যে যদি আপনাদের আরো কোনো সমস্যা হয়, প্রাথমিক ধাপ হচ্ছে আমাদের চ্যানেলের রিডিং যে প্লেলিস্ট আছে সেখানে যান, রিডিং এর ডিটেইল লেসন আছে, আশা করি ওগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে
we're just one comment away from you, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। তো আশা করি আপনাদের যে কোনো সমস্যা আমি এবং আমার সম্পূর্ণ টিম আপনার পাশে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।